বিশ্ব ইজতেমাকে ঘিরে বাণিজ্যিক জোয়ার, ৩-৪ দিন দোকান বন্ধই করেননি বহু ব্যবসায়ী। হুগলিতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে রীতিমতো অর্থনৈতিক জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ লক্ষ মুসল্লির সমাগমে হুগলি ও আশেপাশের এলাকায় চাঙ্গা হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্য। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বাইরের জেলা ও রাজ্য থেকে আসা ব্যবসায়ীরা এই কদিনে উল্লেখযোগ্যভাবে লাভের মুখ দেখেছেন। ইজতেমা চলাকালীন খাবার, পানীয়, জল, চা, ফলমূল, শীতবস্ত্র, পোশাক, নামাজের সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা হঠাৎ করে বেড়ে যায়। সেই সুযোগে বহু দোকানদার টানা 3 থেকে 4 দিন দোকান বন্ধ না রেখেই পরিষেবা দিয়েছেন। অনেক দোকান রাতভর খোলা ছিল বলে জানা গেছে। ব্যবসায়ীদের দাবি, বছরে অন্যান্য সময়ের তুলনায় এই কয়েকদিনে বিক্রি কয়েক গুণ বেড়েছে। স্থানীয় এক ব্যবসায়ীর কথা, ইজতেমার কয়েকদিনে যা বিক্রি হয়েছে তা আমাদের কাছে বড় প্রাপ্তি। এত ভিড় আর বিক্রি আগে কখনো দেখিনি। শুধু দোকানদার নন, অটো, টোটো, বাস ও অন্যান্য যানবাহনের চালকরাও বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন। হোটেল, লজ ও খাবারের দোকানগুলিতেও ছিল উপচে পড়া ভিড়। ফলে অস্থায়ী কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরি হয়েছে নতুন সুযোগ। সব মিলিয়ে হুগলির বিশ্ব ইজতেমা শুধু ধর্মীয় মিলন মেলায় নয়, এলাকার অর্থনীতিকেও নতুন গতি দিয়েছে। ব্যবসায়ীদের মুখে এখন স্পষ্ট হাসি। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। ইজতেমা চললো, কেমন লাগলো? খুব ভালো। কেমন, কিসের দোকান দিয়েছিলেন আপনি? এই ফাস্টফুডের দোকান দিয়েছিলাম আমি। ফাস্টফুডে? ফাস্টফুডে কেমন চললো? ও হেভি চলেছে, হেভি? হেভি, ব্যবসা জোরদার হয়েছে নাকি? জোরদার জোরদার জোরদার। দিতে পারিনি, কাস্টমার দিতে পারিনি মাল, লাস্ট মধ্যে মাল দিতে পারিনি এবারে। কি বলবেন, অনেকেই দুঃখ করছে ইজতেমাটা আর কদিন হলে ভালো হতো। ভালো তো হতো, কাস্টমার দিতে পারিনি আমি। কটা অব্দি দোকান খোলা থাকতো? সারা রাত কন্টিনিউ ঘুম হয়নি, 3 দিন, 3 রাত্রে ঘুম হয়নি, 2 দিন ভাত খাইনি, 2 দিন ভাত খাইনি, পায়খানা পেচ্ছাপ সব বন্ধ ছিল, শুধুমাত্র শুধু কাস্টমার দেখে। এতে কি এলাকার উন্নতি হলো? উন্নতি তো হয়েছে, উন্নতি তো হয়েছে, অনেক কিছু হয়েছে। বহু দেখা- ব্যবসায়ী, প্রচুর ছেলেমেয়ে প্রচুর 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 সবাই সবাই কিছু না কিছু করেছে, সবাই করেছে। এলাকায় দেখা যাচ্ছে বিশাল খুশি, সকলেই খুশি। হ্যাঁ, খুশি 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 সকলে। কি নাম আপনার? আমার নাম মৃত্যুঞ্জয় দাস। কোথায় বাড়ি? আমার পুইনি বাড়ি, উইনানি বাড়ি। পুইনি বাড়ি। হলো ইজতেমায়? ইজতেমা যেটা হয় ভালোই হয়েছে, তা কি অন্যান্য দিনের থেকে বেশি ভালো? অনেক ভালো, অনেক ভালো। কি মনে করছেন যে এরকম ইজতেমা হওয়া দরকার বারবার? হ্যাঁ, এরকম ইজতেমা তো হওয়া দরকার তো বটেই। সবার ভালো, আমার ভালো, সবার ভালো। মানে কতটা কামিয়েছেন তাও মোটামুটি যা এই, income ওটা বলা হয়েছে, হয়? ওটা বলবেন না? ওটা কি করে বলি? ওটা চুপি চুপি থাকবে নাকি? হ্যাঁ, যা হয় তার অনেক বেশি। কিসের দোকান আপনার? চায়ের দোকান, চায়ের? চা ছাড়া আর কিছু বিক্রি হয়েছে? চা, বিড়ি, সিগারেট, বিস্কুট সবই? বিস্কুট। একটা দিন ওই শুক্রবারে জুম্মার আগের দিন যেটা দেখা গেছিল যে এই এলাকায় কোনো দোকানে কোনো বিড়ি সিগারেট থেকে আরম্ভ করে বিস্কুট পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। বহু দোকান ছিল এরকম, মানে সব এত বিক্রি হয়েছে। আমার প্রচুর বিক্রি, প্রচুর বিক্রি। অত লোকের যোগান দিতে পারি? আপনি যোগান দিয়েছেন পুরোটা না যোগান হয়? চেষ্টা করেছি। চেষ্টা করেছেন। কি নাম আপনার? বুদ্ধদেব জানা। ইজতেমাটা হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে কেমন হলো? সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে। 2-2.5 কোটি, মানে আমাদের মোটামুটি 1 থেকে 1.5 কোটির উপর লোক হবে। হিসেব তো করা যাবে না, বিশাল এলাকা, প্রায় 15 কিলোমিটার সারাউন্ডিং এলাকাটায় হচ্ছে। এবার খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়েছে, এবং কোনো অশান্তি, ঝুট ঝামেলা বা, মানে আমি একটা, ধরুন, অন্য ধর্মের ব্রাহ্মণ বাড়ির ছেলে, তা আমরা কিন্তু প্রত্যেকেই সহযোগিতা করার চেষ্টা করেছি, হ্যাঁ, যেটুকু পেরেছি করেছি। তা খুব সুন্দর। এখানে একটা জিনিস দেখা গেছে যে এখানে শুধুমাত্র মুসলিমরা নয়, হিন্দুরাও সহযোগিতা করেছে। অবশ্যই করেছে, প্রচন্ড ভাবে সহযোগিতা করেছে হিন্দু। সবাই অবশ্যই করেছে, না করলে তো মানে একটা ধর্মের পক্ষে সম্ভব না। সম্ভব না। তো এটাই কি বাংলার ঐক্য বলবেন? অবশ্যই বাংলার ঐক্য, বাংলার ঐক্য এইরকমই থাকা দরকার। এইটাই, মানে সম্প্রীতি এইরকমই থাকাই দরকার। সকলকে কি বার্তা দেবেন, সাধারণ মানুষকে কি বার্তা দেবেন আপনি? আমরা সবাইকে বার্তা দেবো যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো, চলবো, এবং মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বো। এইটাই হচ্ছে আমাদের মানে মন বক্তব্য। এত 1-1.5 কোটি মানুষ এখানে সমবেত হলো, কোনো রকম একদম সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো, কি বলবেন এটা নিয়ে? এত মানুষের মানে শুনুন, প্রত্যেকেই ডিসিপ্লিন মেনেই চলেছে, মানে এটা বলার কিছু নেই, বুঝলেন তো? এত সুন্দর হয়েছে যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এবার ধরুন, অত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, কিছু বিচ্যুতি থাকতেই পারে, হ্যাঁ, সেটাকে মেনে নিতে হবে। অত বড় একটা অনুষ্ঠানে ধরুন হয়তো কেউ হয়তো জলটা ঠিক টাইম মতো হয়তো এসে পেলো না, হয়তো 8 ঘন্টা পরে পেলো, কিন্তু সেটাকে মানিয়ে নিয়েছি সবাই। নাম আপনার? আমার নাম কমল ব্যানার্জি। এই অনুষ্ঠান
খুবই ভালো লাগলো। আমি তো একটা শিক্ষকতা করতাম এক সময়, একটা জায়গায় ছিলাম, সেখানের সঙ্গে সম্পর্কই ভালো ছিল, যার ফলে এই যে এত বড় একটা অনুষ্ঠান এর আগে হয়েছে, ইজতেমা হয়েছে আমরা দেখেছি, আর এই এত বড় অনুষ্ঠান আমাদের এই প্রথম এদিকে। 1-1.5 কোটি বিশাল লোকের সমাবেশ, আমার বাড়ির সামনে দিয়ে জনস্রোত বয়ে যাচ্ছে, এত লোক কোনোদিন দেখিনি আমরা। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে হিন্দু মুসলিম মিলে সব থেকে বেশি তো হিন্দুদের। ও ওই শুনুন, হিন্দু মুসলিম আমাদের মধ্যে নেই, যে ওই বিভেদ আমরা নেই, আমরা একসঙ্গে ওঠা বসা, একসঙ্গে খাওয়া দাওয়া, ওই বিভেদ ওই কথাটা আমার মুখে আনি না, আমার এলাকায় অন্তত, অন্য জায়গায় বলতে পারবো না। আমরা এখানে একসঙ্গে রেগুলার ওঠা বসা, এই তো মুসলিম ছেলে, আমাদের রেগুলার আসা যাওয়া। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত ঘোষ।